শ্রী শ্রী হরিকথা বৈষ্ণবীবৃন্দ সকলের চরণে অধমিত যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। অয়াচন হইবেন প্রভু যত দাস সবার চরণবন্ধ দান্তে করি। নমামি শরং সচিদানন্দ রূপম লৎসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়লু ফলাভবমানম পরামৃষ্টমর্তং ততদৃপ্ত গোপ্যা। আমরা এই শ্লোকের লীলা কথা শ্রবণ করছি। এই রূপের পুত্রের বাল্যলীলা যশোমতী মা যখন দধি মন্থন করছেন আর ভাবে বিভোর হয়ে গেছেন, কীর্তন করছেন, কুণ্ডল দুটো কানে ছিল সেই যে দোদুল্যমান যেন তারা নৃত্য করছে, আর হাতে যে চুড়ি বালাটালা ছিল ঝনক ঝনক আওয়াজ হচ্ছে, মানে ওরা যেন করতাল বা খঞ্জনি বাজাচ্ছে। এক সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছে। তা এই রূপে পুত্রের বাল্যলীলা সুখ স্মৃতিতে মা যশোদার কণ্ঠ কৃষ্ণ কীর্তনে পরিপূরিত হইয়া গেল। ভগবান শ্রীকৃষ্ণের এত রূপ, এত তার মহিমা, এই সবগুলো চিন্তা করতে কীর্তন করতে করতে মা যশোদার কণ্ঠ কৃষ্ণ কীর্তনে পূরিত হয়ে গেল। অপরদিকে অনলস দধি মন্থনে মাতার অনন্য কৌশল, ঘন স্নেহ ও পরম মমত্বের সঙ্গে কৃষ্ণের নয়ন মন ও লোভনীয় নবনীত প্রকাশিত হইতে লাগিল। যখন মন্থন করছেন তাহলে এটা কি মন্থন করছে, তখন কি হলো, ধীরে ধীরে ননি উঠছে, প্রেমরূপ ননি, ভক্তি প্রেমরূপ ননি উঠছে। ভক্তি যখন হৃদয়ে প্রকটিত হয়, ভগবত ভাবে যখন বিবরিত হয়, তখন প্রেম প্রকটিত হয়, কৃষ্ণের অনুরাগ রূপ প্রেম প্রকটিত হয়। এই জন্য প্রেমিক ভক্ত হরিনাম করতে করতে মনকে মন্থন করে, কৃষ্ণ চিন্তা করতে করতে ভগবানের নামে ভাবে বিব্রত হতে হৃদয়কে মন্থন করে, করতে করতে ভিতর থেকে প্রেম ভক্তির অনুরাগ রূপ ননি প্রকটিত হয়। এখানে কৃষ্ণ চিন্তা করতে করতে ভগবানের অপ্রাকৃত প্রেম প্রকটিত হলো, ওটাই ভগবান আস্বাদন করে আনন্দ উপলব্ধি করে। বুঝা গেল? এই জন্য ভগবানের সেবার ক্ষেত্রে মনকে কোনোদিন অন্য মনস্ক করবে না, সবসময় মনকে সংযুক্ত করে হরি কথায় মন নিবেশ করবে, হরি আরাধনায় মন নিবেশ করবে। তাহলে কি করবে, হরি সেবা যদি তুমি লাগো, মনকে যদি একান্ত ভাবে লাগিয়ে সেবা কাজ করো, ভিতর থেকে একটা আনন্দ, একটা আলাদা ভিতর থেকে একটা আনন্দ আসে, একটা উৎফুল্ল ভাব প্রকট আসে, ভিতরে একটু ভক্তি ভাব প্রকট হয়, ভাবুক হয়ে যায়, তখন মন আর অন্যদিকে যায় না, মন তখন গোবিন্দের দিকে থেকে যায়। তাহলে যশোমতী মা ভগবানের নাম কীর্তন করতে করতে দধি মন্থন যখন করলেন, তখন কি হলো, ঘন স্নেহ মমত্বের সংযোগে নয়ন মন লোভনীয় নবনীত প্রকাশিত হল। কৃষ্ণ যে অত্যন্ত প্রিয়, ননি প্রিয়, ভক্তি সহকারে মন্থন করলে তো ভগবানের প্রিয় হবে। যদি ভক্তি সহকারে সেটা যদি না হয়, তাহলে ভগবানও প্রিয় না, তোমারও প্রিয় না, কোনোটাই প্রিয় না। এই জন্য মনোনিবেশ সাধন ভজনে কে কত অগ্রসর হয়েছে নির্ভর করে কিসের উপর, মনোনিবেশের উপর। মনটা এত পাগল, সহজে মন
বসতে চায় না, একটুক্ষণ 1 সেকেন্ড দেখার পর দেখা হয়ে গেছে আর মন অন্যদিকে ছুটে চলে যায়, মনকে বসে আনা যায় না, এমন মন। হ্যাঁ, তাই লোভনীয় নবনীত প্রকাশিত হইল। সে ননীকে দেখে তাহার মুখশ্রী আর উজ্জ্বল হয়ে উঠল। আহ, হ্যাঁ, আমার নিমাই এ সদ্য জাত ননী খাবে, ননী খেয়ে আমার গোপাল কত না সুখী পাবে, কত সুখ অনুভব করবে, কত না আনন্দ পাবে। দেখুন, এ গোপাল সেবা করবে, আনন্দের উন্মেষ মা যশোমতীর হৃদয়ে প্রকটিত হয়ে মুখ আর উজ্জ্বল হল। দধি ভাণ্ড হইতে সহস্র দধি বিন্দু উচ্ছলিত হইয়া তার সমস্ত অঙ্গ বস্ত্র সিক্ত হইয়া তুলিয়া। দধি মন্ত্র হচ্ছে তো বিভোর হয়ে গেছে, আর দধিগুলো উঠলে উঠলে ছিটকে, দেখবে যখন করে না ছিটকে অনেক পড়ে যায়, ছিটকে ছিটকে পুরো গায়ে পড়েছে, হ্যাঁ, বিন্দু বিন্দু পড়েছে, হ্যাঁ, আর সমস্ত অঙ্গ বস্ত্র ভিজে গেছে। সেইখানে ওই যে বিন্দু বিন্দু পড়ছে, যেন মুক্তা খচিত অপূর্ব কমনীয় সেবা সৌন্দর্যের মাতা দীপ্ত হইতেছে। বিন্দু বিন্দু পড়েছে তো যেন মুক্তা যেন পড়ে আছে, যেন মাখন তো সাদা, হ্যাঁ, মুক্তার মতো হয়ে গেছে। তা এই জন্য ননী যে উঠেছে এটি হচ্ছে সার বস্তু, দুধের সার বস্তু আছে ননী। আবার ননীকে আবার যদি জ্বালন দিয়ে তা ঘি সার বস্তু বেরিয়ে, কিন্তু ঘি তো আর এমনি খেতে পারবে না, ননী এমনি খাওয়া যাবে। তাই কৃষ্ণের খুব প্রিয় ননী। দধি মন্থন করে যে ননী উঠেছিল, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সে বস্তু ছিল। এদিকে মাতা যশোদার কীর্তনের তালে তালে হাতের কঙ্কনের ঝঙ্কার ধ্বনি, ওটি দেশে কাঞ্চি রুনু ঝুনু রুনু ঝুনু রব, আর দধি মন্ত্রের ঘর ঘর শব্দ। তখন হাতের যে বালার শব্দ, মা যশোমতী কীর্তন আর কুণ্ডলের নৃত্য আর এই দণ্ডের ঘরঘরানি যে শব্দতে এক প্রকার এমন এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, মানে আনন্দ মুখরিত নন্দালয়, একটা অপূর্ব এক পরিবেশ তৈরি হয়েছে। তাদের সে কৃষ্ণ জাগিয়া উঠিলেন। কৃষ্ণ কখন জাগে? যখন আরতি সহকারে যখন ভক্ত ডাকে প্রেমপর হয়ে, তখন ভগবান আর ঘুমিয়ে থাকতে পারে না। ভগবান তখন জেগে উঠে স্থানে চলে যায়, আকর্ষণ করে। ভগবানের নাম যদি ভক্তি সহকারে অনুরাগে সহিত যদি কীর্তন করা যায়, ভগবান যেখানেই থাকে না কেন ভগবান আকর্ষিত হয়ে চলে আসে। এই জন্য স্বয়ং ভগবান নারদকে বলেছিলেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তগণ যখন কীর্তন করে তখন আমি কিন্তু বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও আমি থাকি না। আমার ভক্ত যেখানে কীর্তন করে সেখানে আমি থাকি। তাহলে ভগবান যখন যায় তখন ভগবানের পরিকরও সঙ্গে থাকে, ভগবান একা থাকেন না, পরিকর সঙ্গেও যায়। বলে প্রভু আপনি একা শুনবেন, আমরাও শুনব। ভগবানও আকর্ষিত হয়ে চলে যান। তা এই জন্য ভগবানের গুণগান কীর্তন যখন করবে তখন মনকে অন্যমনস্ক করতে নাই, মনকে একাগ্রভাবে ভগবত চরণে মনোনিবেশ করে হরিকথা শুনতে হয়।
তাহলে তোমার শোনার যথার্থ কাজে লাগবে, না এদার ওদিকে একেই তো মন চঞ্চল, মন বসে না, সেটুকু তুমি নিতে পারবে না। এই জন্য ভগবানের যখন নাম গুণগান কীর্তন করা হয় তখন ভগবান আর বৈকুণ্ঠও থাকতে পারেন না, আর যোগী গণের হৃদয়েও থাকতে পারেন না। তখন সোজা চলে আসে কোথায়? যখন ভক্ত যেখানে কীর্তন করে সে কীর্তনে প্রেমের আকর্ষণে ভগবান চলে আসে। কিসে আসে? আরতিতে। এই জন্য কীর্তন করতে করতে ভাবে ভাবাবিষ্ট এক আরতি ভাব প্রকট হয়, তখন ভগবান থাকতে পারেন না। প্রেমিক ভক্তর হৃদয় প্রকটিত হয়, ভগবানকে সে দেখতে পায়, ভাবে ভাবাবিষ্ট হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পায়। চোখ মুদ্রিত ছিল, মুদ্রিত করা মানে কি? ভগবানকে দর্শন করছে, ভগবানকে দর্শন করছে ভাবাবিষ্ট হয়ে। তিনি দর্শন, যার হৃদয়ের মধ্যে ভাব প্রকট হবে তিনি দেখতে পাবেন যে তার হৃদয়ের মধ্যে ভগবান তিনি প্রকটিত হয়েছেন, আর তার হৃদয় এই জন্য ভাব প্রকটিত হয়েছে। এই জন্য যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভগবান কখন এসেছিল? যখন তাকে কেউ সাহায্য করার মতো কেউ ছিল না, সবাই দিকে তাকেই ছিল, তাকে হয়তো এই অবস্থা থেকে তাকে উদ্ধার করতে, কেউ যখন করলো না, তখন দু হাত তুলে দিয়ে ভগবানকে অত্যন্ত আরতির সহ ভগবানকে ডেকেছিল। এই আরতি ভাবে ভগবানকে ডাকার জন্য ভগবান আর থাকতে পারলেন না, বুঝলেন? হরে কৃষ্ণ। তিনি আর থাকতে পারলেন না, তখন তিনি ব্যবস্থা নিলেন, আমি হয়তো সামনে যেতে পারবো না ঠিকই, আমি তো সব জায়গায় বিরাজমান আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি কি রূপে এলেন? বস্ত্র রূপে। কি রূপে এলেন ভগবান? বস্ত্র রূপে এলেন, বস্ত্ররূপী ভগবান। তিনি এসে তাকে রক্ষা করলেন। তার কখন এলো? যখন আরতি সহকারে ভগবানকে ডেকেছিলেন, হে কৃষ্ণ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে রক্ষা কর। তোমার কৃষ্ণাকে কৃষ্ণা বলে সম্বোধন করতেন ভগবান দ্রৌপদীকে, কৃষ্ণা কৃষ্ণা বলে সম্বোধন করতেন, বুঝলেন? বলে তোমার কৃষ্ণ বিপদে পড়েছে, কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ তোমার বিপদে পড়েছে, সখী বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো। তার হৃদয়ের আরতি দেখে ভগবান আর থাকতে পারলেন না, তিনি বস্ত্ররূপে এসে তাকে উদ্ধার করেছিলেন। এজন্য যেখানে ভক্তি সহকারে ভগবানের গুণগান কীর্তন হয় সেখানে সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত হয়। এই জন্য ভগবানের গুণগান কীর্তন সবার সময় মনকে কোনোদিন এধার ওধার করতে নেই। এখনো ভগবানের নামে ভগবানের কথায় রুচি নেই, তো ব্যাপারটাই অন্যমস্কার। কারণ কি? ভগবানের এখনো নামে রুচি এখনো হয় নাই। যদি নামে রুচি হতো অনায়াসে, তাহলে আমাদের পদকর্তা কীর্তন করছে বৈষ্ণব ঠাকুরের কাছে, নাম ও সংকীর্তনে রুচি আর প্রেমধন, এ রাধা মোহনে দেহ হইয়া সপূরণ। হে বৈষ্ণব ঠাকুর করুণা করে আমার নাম সংকীর্তনের রুচি প্রদান করুন, প্রেম প্রদান করুন। তাহলে নামে রুচি আর সৎসঙ্গে রুচি এত সোজা নয়। আমাদের একটা ধারণা হয়েছে আমি সদ্গুরু পদাশ্রয় করেছি, মন্ত্র জপ করছি, সবকিছু করছি, অনায়াসে একবার লাভ করে নেবো, এত সোজা নয়। কত জন্ম, শুধু মনটাকে স্থির করে মন্ত্র জপ করা, হরিনাম করা, এইটুকু প্ল্যাটফর্ম তৈরি করতে কত জন্ম চলে যায়। লাইনটা তো গুরুদেব ধরিয়ে দিয়েছেন, কিন্তু মনোনিবেশ তো আমি করতে পারি না। আমার সেটা পূর্বজন্মের দোষ ত্রুটির ফলে হয়তো আমি করতে পারি নাই, এটা আমার দুর্বলতা। কিন্তু যতক্ষণ না পূর্ণ মাত্রায় মন গোবিন্দ সেবার মধ্যে না বসছে, ততক্ষণ যাবে আমার এখন হৃদয়
তৈরি হয় নাই। আর তৈরি হয়নি মানে এখন জানবে অপেক্ষা করতে হবে এখন কটা জন্ম আসতে হবে তার ঠিক নেই, এটাই প্রতীক্ষা করে। আর যাদের নামে প্রেমে সেবায় রুচি হয়ে গেছে তাদের তো দেখতে হবে না, এক জন্মেই সে ভাবা সিন্ধু পার হয়ে চলে। এই জন্য সৎসঙ্গটা একটু জানতে হবে, জেনে সৎসঙ্গ করো, জেনে হরিনাম করো, জেনে সদ্গুরু পদাশ্রয় করো, তাহলে তোমার মধ্যে ভজন সাধনে মনোনিবেশ করবে। না হলে ওই নিতে হয়, নিলাম ধোপা রাখতে, একটা বামুন রাখতে হয় পূজা করার জন্য, এরকম করলে হয় না। সাধারণ ভজন জিনিসটা হচ্ছে আলাদা। এই জন্য মা যশোমতীর তা কৃষ্ণ ভাবাবেশে তিনি যখন মন্থন করছিলেন আর ননী যখন উঠে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, মা 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 বলে ডাকতে আরম্ভ করেছে। এতক্ষণ মা মা বলেনি। দধি মন্থন করার সময় ভাবে বিভোর হয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে নবনীত যখন আনন্দ প্রকট হলো, তখন ভগবান আর থাকতে পারলেন না। মা আমার জন্য ননী করছে, আমাকে গোপালকে খেতে দিবে সদ্যজাত। ঠিক ওই সময় কৃষ্ণ ঘুম থেকে উঠে আওয়াজ দিতে আরম্ভ করেছে, মা 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 মা। মাতাকে প্রথমে ডাকলেন, কিন্তু ডাকলে কি হবে, মায়ের কোনো উত্তর এলো না যে বাবা এখানে আছি আয়, বা থাক আমি যাচ্ছি, কোনো উত্তর আসেনি। মা তো ভাবে ভাবাবিত হয়ে দধি মন্থন করছে আনন্দে। কিন্তু কৃষ্ণ দেখলো যে মা কেন, মা বলে আওয়াজ করছি, বিজান না নেই, তো মা কি করছে, আওয়াজ তো দিচ্ছে না। হ্যাঁ, কৃষ্ণ তখন কি করলেন, কান পেতে শুনছে, একটা গান হচ্ছে, দধির আওয়াজ, ঘর ঘর ঘরের আওয়াজ হচ্ছে, গানের আওয়াজ হচ্ছে, কীর্তনের আওয়াজ হচ্ছে, ঘর ঘর শব্দ উঠছে। কৃষ্ণ কান পেতে শুনলো, মা আমার জন্য দধি মন্থন করছে ভাবাবিতে, আমার গুণগান কীর্তনে নিমগ্ন হয়ে মা আমার জন্য দধি মন্থন করছে। এটা কৃষ্ণ ধীর স্থির ভাবে শুনে জানতে পারলেন, বুঝতে পারলেন। আর কি দেখে হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে, দেখে হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। তখন কি করলেন, তৎক্ষণাৎ শয্যা হইতে উঠে মা মা বলিতে বলিতে, রোদন করিতে করিতে, নেত্র যুগল মুছিতে মুছিতে, টলমল করিয়া চলিতে চলিতে মাতার নিকট গিয়ে উপস্থিত। এইটাই হলো ভগবান শ্রী কৃষ্ণের লোকবৎ বাল্য লীলা। হ্যাঁ, অভিনয় করছেন তিনি যেন বালক রূপে এসেছে, তো ছোট শিশু বালক যেরকম তার স্বভাব, ঠিক সেই স্বভাবে ভগবান মা ও মা বলতে বলতে রোদন করতে লাগলেন, মা কাঁদছেন, মা 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 করে রোদন করতে লাগলেন। আর কন্দন করলে কি করে, চোখ দিয়ে জল পড়ে, তাই মুছছে, চোখ এরকম কজলাতে কজলাতে মুছতে মুছতে আসছে। আবার ফের কি টলতে টলতে, ঘুম যেন ঠিক ভাঙেনি এখনো, মাকে ডাকার জন্য এই যে টলমল করতে ঠট ঠট করে আসছে। বাচ্চা ছেলে এখনো ঠিক ধীর ভাবে এখনো চলতে শিখেনি। কিন্তু ভগবান তিনি অল্প বয়সে পুতনাকে মেরে দিল, দুধ পান করে মেরে দিল, সকাটা শুরু বন্ধ করে বলেছে, এগুলো কত কি করেছে অল্প বয়সে। আর এখান দেখো মায়ের কাছে যা একটা ঠট ঠট করে মা গো মা 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 করতে করতে
কাঁদতে কাঁদতে রোদন করতে করতে যাচ্ছে। এই হলো ভগবান শ্রী কৃষ্ণের লোকবৎ, এই হলো তার লীলা। যখন এসে গেলেন তখন বলছে, মা আর দেরি করো না, তোমাকে আর দধি মন্থন করতে হবে না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। যে আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, এটা কোন লীলা? মনুষ্যবৎ বাচ্চা শিশু যেরকম ক্ষুধা পেলে সহ্য করতে পারে না, ক্ষুধা ছোট শিশু ক্ষুধা সহ্য করতে পারে না, কাঁদে, এইরকম ভগবান লীলা প্রদর্শন করছে। মা তোমাকে যদি এখন দধি মন্থন করতে হবে না, এখন ছেড়ে দাও, এখন আমাকে ক্ষুধা পেয়েছে, আগে আমাকে খেতে দাও, তারপরে করি যা করা করি, আমাকে স্তনপান করাও। তার মানে কি? তখন স্তনপান ছাড়েনি, মানে দুধ এখনো ছাড়েনি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাকে স্তনপান করাও, তার মানে স্তন এখন ছাড়েনি, স্তনপান এখনো ছাড়েনি, মায়ের দুগ্ধ এখনো ছাড়েনি, এখন হচ্ছে দুধ খাচ্ছি। আর ননি তো নরম জিনিস, শিশুর খাওয়ার কোনো ব্যাপার নাই। তথাপি মাতাকে মন্থন নিবিষ্টা দেখিয়া আমাকে আর কষ্ট দিও না বলিতেছে। মাকে যেন বলছে, মা আমাকে আর এই ক্ষুধা, আমি পীড়িত, এখন তুমি আমাকে আর কষ্ট দিও না, নতুবা তোমার এই সমস্ত দণ্ড ভাণ্ড ভাঙ্গিয়া দেব। মা যদি আমার কথা না শুনো, আমাকে যদি তুমি খেতে যদি না দাও, আমার ক্ষুধা পেয়েছে, তাহলে তুমি যে যে দধি ফদি সবকিছু যে করে রেখেছো সবগুলো ভেঙে দেবো আমি। হ্যাঁ, ভেঙে দেবো বলার তাৎপর্যটা কি? মা তুমি যে দধি মন্থন করছো, যা কিছু করছো, কার জন্য? আমার জন্য তো। হ্যাঁ, কার জন্য করছো? আমার জন্য তো। তাহলে আমি তো এসছি, আমাকে খেতে দাও, আর ওগুলো তুমি পরে করবে, আগে আমাকে দাও। তাহলে আমাকে কেন্দ্র করে যদি ওইটা হয়, তাহলে এখানে আমি বড়, আমাকে কেন্দ্র করে হচ্ছে। আমি যদি না থাকি দধি মন্থন করতে নাকি আমার জন্য? কি হরে কৃষ্ণ। তা আমার জন্য, আমি আছি বলে তুমি দধি মন্থন করছো, আমি না থাকতাম দধি মন্থন করতে কি? এটা আমার জন্য হচ্ছে। তা আমার জন্য যখন করছো, এখন আমাকে এখন ক্ষুধা পেয়েছে, ও কাজটা এখন ছেড়ে দাও। আর যদি তুমি আমাকে না দাও, তাহলে আমি এগুলো ভেঙে দেবো। এই ভেঙে দেবো শব্দটা সচরাচর কখন এলো? বাচ্চার স্বভাব দেখবেন, একটু বকেছে, হ্যাঁ, সে চেয়েছিল করতে, করলো না, চুপ করে বসে আছে, লেখা এই যে বলে কি করে দিল, পা দিয়ে হাত দিয়ে খুঁটকে ছুঁড়ে ফেলে দিল। বাচ্চার স্বভাব কি? যদি কথা না শুনে হাত পা দিয়ে ছিটে ফেলে দিবে, নাহলে হাত দিয়ে ছুঁড়ে দিবে। এই স্বভাবটা কার? বাচ্চার স্বভাব। আমার কথা শুনানি তো, এবার ঠিক হয়েছে। দেখুন, বাচ্চার ওইটুকু বাচ্চা হলেও বাচ্চা জানে মা আমাকে শাসন করছে, বাবা আমাকে শাসন করছে, আমার কথা নিচ্ছে না, আমি শাসন করব। কি? তুমি যেটা বলবে আমি তার উল্টো করবো, ছুঁড়ে ফেলে দিব। এই যে ছুঁড়ে ফেলে দে, তার তখন ভালো মন্দ জ্ঞান হয়নি, কিন্তু ছুঁড়ে ফেলি দে। তাই মাকে বলছে, তুমি যদি আমাকে না খেতে দাও, তাহলে আমি তোমার দধি ভাণ্ড ভেঙে দেব। বলিতে বলিতে শ্রীকৃষ্ণ দুই হাতে মন্থন দণ্ড ধারণ করিয়া বসিলেন। আর একটু উপায়, আমি তো ভেঙে দেবো বলেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই ভাঙার আগে আর একটু তো ব্যবস্থা নিই, মানে মাকে নিরস্ত করা যায় কিনা। গিয়ে কি করলো, ওই দধির যে ডান্ডাটা আছে, মন্ত্র দণ্ড, মন্ত্রটাকে খপ করে ধরে ফেলেছে। আর ধরে যখন ফলেছে, তাহলে ভগবান এই যখন ধরে, যখন যশোমতী কাছে কি বুঝাতে যাচ্ছে, মা আমাকে সত্যি খুব ক্ষুধা পেয়েছে,
খুব ক্ষুধা পেয়েছে, অনেক সময় এই ক্ষুধা পেয়েছে একটু শুয়ে নিবে, এখন ক্ষুধা পায়নি কেন, অনেক সময় জানে বাচ্চা ছেলে, আবার অনেক ছেলে আদুরে আছে, ক্ষুধা কিন্তু নাই, ক্ষুধা কিন্তু নাই, আদুরে, আদর করো, বলে না একটু আমাকে বই বেরিয়ে নিয়ে আসো, বুকে আমায় নাও, আমাকে একটা চুম্বন করো, আদর করো, হ্যাঁ, তাহলে সে তো অনেক সময় ক্ষুধায় কাঁদে, এটা কিন্তু ক্ষুধায় না, আদুরে কাঁদে। এই যে দোষের মধ্যে হয়তো ক্ষুধা পাচ্ছ, তো মা বলছে ঠিক আছে একটু নালে অপেক্ষা করি, তথাপি সে তো ভাবে বিভস্ত, এদিকে তো তার মন নেই। দধি ভাণ্ডনটা যখন ধরতে গেল, তাহলে বোঝা গেল যে ক্ষুধাটা লেগে, সত্যি সত্যি ক্ষুধা লেগেছে, আর এত এর বুদ্ধি, হ্যাঁ, আমাকে দধি মন্থন থেকে নিরস্ত করার জন্য হাতে খুব করে ধরে ফেলেছে, এই বাচ্চাটা এই জ্ঞানটা আছে। তাহলে আমার ছেলে কত বুদ্ধিমান, এটুকু ভালো করবে, কত বুদ্ধি, হ্যাঁ, প্রশংসা করতে লাগলো। দধিমন্ত হইতে পারিল না, দধিমন্থন আর হইতে পারিল না। দেখো এটুকু ছেলের কেমন বুদ্ধি, মা যশোমতী বলছেন, যশোদা আনন্দের সীমা রইল না, তার এই কাজ দেখে মা যশোদা খুব আনন্দিত হয়েছে। দধি মন্থন কার্য বন্ধ করিতে মন্থন রজ্জু না ধরিয়া যেন দণ্ড ধরিতে হয়, ইহা সে কি রূপে জানিল। মা যশোমতীর ভাবলা আমি তো করছি, তাহলে আমাকে তো জড়িয়ে ধরলে তো হাতটা তো ন্যস্ত করে যে দড়িটা, ওটা আমাকে না ধরে দণ্ডটা ধরলো, এই সন্তানটা কি করে জানলো যে এরকম ধরলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কার কথা শুনছেন, তাকে আমরা কি বললেন, যশোদার পুত্রকে কি বলেন, ভগবান। কি বলছেন, ভগবান কৃষ্ণ। তাহলে ভগবান যখন হয়, সে বাচ্চা ছেলের মতো লীলা করছে, সে জানে না ধরতে হবে, সে কি জানে না। তাহলে সকল জ্ঞানের আধার ভগবান, যার থেকে জ্ঞানের উৎপত্তি, যার থেকে সব বিদ্যা বুদ্ধির উৎপত্তি, সব ভগবান থেকে উৎপত্তি হচ্ছে, সব বিদ্যা আদি যা কি সব ভগবানের কাছে। প্রমাণ কোথায়, চৈতন্য চরিতামৃতে কেশব কাশ্মীরি পরাস্ত হয়ে গিয়েছিল না, মহাপ্রভুর কাছে যখন শাস্ত্র নিয়ে আলোচনা হবে, তখন আর উনি থাকতে পারলেন না, চলে গেল, পরাস্ত হয়ে চলে গেল। তখন সে ধ্যান করে বসলো, আমাকে তো সরস্বতী মা আমাকে বর দিয়েছে, কোনোদিন তো সে আমার কণ্ঠ থেকে যাবে না, কিন্তু চলে গেল কেন, আমার কি অপরাধ হয়েছে। তখন তখন সরস্বতী বলছে, আমি যে বিদ্যা পেয়েছি বা তোমাকে যে বিদ্যা দান করেছি, ও বিদ্যা আমার নয়, আমার বিদ্যা আমার প্রভু, ওই সে প্রভু মহাপ্রভু রূপে এসেছে। তুমি বলো, যার কাছে আমি পেয়েছি তার কাছে গিয়ে আমি আবার আস পালন করে যেতে পারি, তার কাছে অখা করতে পারি কোনোদিন, সম্ভব হয় আমার প্রভুর কাছে? তা আজকে তুমি যথার্থ রূপে জয়ী হয়েছ, যাও, উনি হচ্ছেন আমার প্রভু, মহাপ্রভু রূপে এসেছেন, যাও তুমি ওনার চরণ সান্নিধ্যে যাও, তোমার মঙ্গল বিদায় গৌর প্রেমানন্দে। তাহলে মা সরস্বতী তার উপরওয়ালার সান্নিধ্যে পৌঁছে দিলেন, এই হলো দেবী। তাহলে এখানে আমরা জানছি যে বাচ্চা মা যশোমতীর কি এখানে কি ভগবান বলে তার হৃদয় জেগেছে যে হাত দিয়েছে? মোটেই না। এটা তো ঐশ্বর্য রসের যদি হতো তাহলে বলতো, বসুদেব যদি হতো বলতো, কেন ওই যে দেখিয়েছিল, রূপ দেখেছিল, সে শিশু হয়ে এসেছে। কিন্তু এখানে মাধুর্য, বাৎসল্য রসের মাধুর্য সেখানে এমন প্রকটিত হয়েছে, রসে চৈটুম্বুর, ওখানে কৃষ্ণকে ভগবান টগবান নয়, এখানে কি কৃষ্ণ আমার সন্তান,
এই জন্য তার কাছে অবাক হয়ে গেছে যে এটা কি করে হতে পারে, একটা বাচ্চা শিশু সে দড়ি না ধরে ডান্ডাটাকে ধরে বলল। আর আমাদের বিচার করে দিলে সে তো ভগবান, কিছুই ব্যাপারই না, ওইটা আরো অনেক কিছু করতে পারে, দণ্ডবাদ্য রয়েছে। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বালকের ন্যায় লীলা প্রদর্শন করছেন। আর ওইখানে মাধুর্য বাৎসল্যের এমন টইটুম্বর, এই জন্য ব্রজে যত ভগবান ঐশ্বর্য দেখাতে চায় কোন ঐশ্বর্য কাজ করে না, ওখানে চাপা পড়ে গেছে, মাধুর্যের কাছে চাপা, পরাস্ত। ঐশ্বর্য ভগবানের সকল ঐশ্বর্য বৃন্দাবনে গোপীগণের প্রেম মাধুর্যের দ্বারা সব পরাস্ত, চাপা দিয়েছে, ঢাকা দিয়েছে। তাহলে ঐশ্বর্য থেকে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা প্রাকৃত প্রেম অতি বলবান, অতি বলবান। ওইখানে ঐশ্বর্য ফুটে উঠতে পারে না। বুঝলেন? হরে কৃষ্ণ। চাপা দিলে আপনি কি করবেন? ঐশ্বর্যটা উঠবে তো, এখানে ঐশ্বর্য উঠবে না। কেন? এখানে মাধুর্য। তথাপি শাস্ত্র বর্ণন করছে ভগবানের যত ধাম রয়েছে, ভগবানের যত ধাম রয়েছে সব ধামের থেকে বেশি সম্পদ রয়েছে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। কেন? সেখানে স্বয়ং রাধারানী বিরাজমান। আর সেখানে রাধারানী কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য সকল ঐশ্বর্যকে ছুঁড়ে ফেলে দিয়ে ভগবানের দাসী সেবা করার জন্য কি করল? যমুনার ওপারে বেলবনে তপস্যা করছে। তাহলে কৃষ্ণকে ঐশ্বর্য রসে ধরা যাবে না, বৈকুণ্ঠপতি নারায়ণকে ধরা যাবে অনায়াসে, কিন্তু কৃষ্ণকে কোনোদিন ঐশ্বর্য দিয়ে ধরা যাবে না। এই জন্য লোককে ধরতে পারেনি। মা যশোমতী এই জন্য তার কাছে এই সন্তান। এই জন্য সখাগণ বলে, তুমি আমি কিসের বড় হে মশাই, খেলায় হেরেছ কোনো কথা নাই, আমাদের কাঁধে চড়িয়ে নিয়ে যেতে হবে। আর যে ভগবত বুদ্ধি থাকতো কাঁধে চড়তো? বলো। বসুদেব দেবকী কংস কারাগারে ছিলেন, কংসকে বধ করে যখন কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবকে ওই শৃঙ্খল থেকে মুক্ত করছে, কারাগার থেকে, হাত জোড় করে আছে, দূরে সরে যাচ্ছে। কেন? এই আমার ভগবান, না জানি আমার কোন অপরাধ হয়ে যাবে, না জানি কি হয়, হাত জোড় করে আছে। আর এখানে এখানে হাত জোড় টোড় আছে কি? যদি ভগবান হতো নন্দ মারব যে, বাবা কানাই, বাবা ওখানে আমার জুতোটা আছে, নিয়ে আয় তো। বালকের মতো হামাগুড়ি দিয়ে তীরে ঠর করে গিয়ে জুতোটুকু মাথায় করে নিয়ে নাচতে নাচতে ঠর করে এসে যে বাবাকে দিচ্ছি। তাহলে ভগবান এখানে কি? এখানে ভক্তের মাধুর্য প্রেম রসে এই লীলা প্রদর্শন করছে। মানে ভক্তের কাছে তিনি এই রকম স্নেহ প্রীতি এরকম করে থাকেন, ভক্তের এরকম কাছে লীলা করে থাকেন। কত তো বাদ হয়ে যাচ্ছে, হাত জোড়ে স্তুতি করছে, আর একজন তাকে এরকম ভাবে বলছেন, সে কৃষ্ণ করে যাচ্ছে। কৃষ্ণ আবার লোভ, ছোট শিশু, লাড্ডু লাড্ডু কানাই নাচতো, তোকে লাড্ডু দেব, এই লাড্ডু খাওয়ার লোভে কৃষ্ণ ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে। ভগবান কৃষ্ণ নাচছে ধেই ধেই করে, কি খাওয়ার জন্য? লাড্ডু খাওয়ার জন্য। তার লাড্ডুর অভাব মা যশোমতী? কিসে নাচছেন তিনি? গোপী প্রেমে বদ্ধ হয়ে ভক্তের কাছে। এই জন্য কৃষ্ণ ঘোষণা করছে, পৃথিবীতে যত ভক্ত রয়েছে সকল ভক্তের শিরোমণি শ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকাগণ। পৃথিবীতে যত ভক্ত রয়েছে, দেবতা থেকে আরম্ভ করে, দেবী থেকে আরম্ভ করে, সেই ভগবান সেই ভক্তের চরণ ধরি নেওয়ার জন্য ওখানে ব্যস্ত। যেন
উদ্ধব গিয়েছিল, ওই চরণ ধরি পেল, গোপীগণের চরণ পেল, এসে প্রণাম করছে, বন্দে নন্দ বজস্ত্রী নাম পাদ রেণুজা বিষ্ণস যাসাং হরি কথ গীতং পুনাতি ভুবনং ত্রয়ং। যাদের গান শ্রবণ করা মাত্র ত্রিভুবনকে পবিত্র করে। স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ যশোমতী মাতাকে নিজের পিতা মাতব্যে গ্রহণ করেছেন, যার অলিন্দ বলন্দ ভগবান খুলে বেড়াচ্ছে। শ্রুতি মে পরে স্মৃতি মে তরে ভারত মন্যে ভজন্তু ভবভিতা অহমি নন্দনং বন্দে যশালিন্দে পরব্রহ্ম। চার অলিন্দে বারান্দায় ভগবান হামা গুড়ি দিয়ে খুলে চত্বরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কেউ যদি শ্রুতি অন্যান্য শাস্ত্রে পাপের ভয় যদি ভজনা করে করুক, আমি এখানে ভজনা করছি কার? নন্দ মহারাজের। ইনাদের যদি ভক্তদের চরণ রেণুদের যদি পাই, নন্দ মহারাজের যদি কৃপা পাই, তাহলে কৃষ্ণ অনায়াসেই তার পাওয়া লাভ করা যায়। এন ভক্ত তাকে গ্রহণ করছেন। দেখুন শিবজি মাথায় কাকে গ্রহণ করেছেন? গঙ্গা। কেন? ভগবানের চরণ থেকে উদ্ভূত মস্তকে করেছে। যাও, আজ থাক, দেখছি সময় হয়ে গেছে, কালকে আর পর থেকে আরম্ভ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবানের লীলা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দন, সকলের চরণ রেণু আমার মস্তকে প্রদান করুন। হরে হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় রাধে। রাধা দামোদর জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় রাধে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল।